নমস্কার সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি মোনালিসা, আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে ক্লে দিয়ে একটা গণেশ ঠাকুরের সুন্দর জুয়েলারি বানিয়ে দেখাবো, ক্লে জুয়েলারি। আবার অনেকে যারা গণেশ ঠাকুর বানানো শিখতে চাইছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। তো প্রথমে আমি গণেশ ঠাকুরের স্ট্রাকচারটা তৈরি করছি। এখানে আমি ফেভিকলের মোল্ডিড ক্লে ব্যবহার করছি। তো তোমরা চাইলে যে কোনো এয়ার ডাই ক্লে ব্যবহার করতে পারো, পলিমার ক্লে অনেকে ইউজ করতে পারো। তো দেখো এখানে প্রথমে এই মুখের শেপটা আমি এখানে তৈরি করছি। ফেসটাকে প্রথমে গোল করে দিয়ে সুরের আকৃতি করে এবার আস্তে আস্তে এই ক্লে টুলসগুলোর মাধ্যমে আমি এটাকে টেক্সচারটা সুন্দর করে মসৃণ করে নিতে হবে। আর যে জায়গাগুলো জয়েন্টের জায়গাগুলোকে সুন্দর করে একদম অ্যাটাচ করে দিতে হবে। আর এই ক্লে টুলসগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে। আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি ক্লে টুলসের লিঙ্ক দিয়ে রেখেছি, আমি এই ভিডিওতেও দিয়ে দেব লিঙ্কগুলো, তোমরা চাইলে পারচেস করতে পারো। তারপরে দেখো এখানে আমি কানটা বানাচ্ছি। কানটা কখন বানিয়েছি, যখন ক্লেটা বেশ ড্রাই হয়ে এসেছিল তখন আমি এটাকে সুন্দর করে বেলে নিয়ে পাতলা করে নিয়ে তারপরে কাঁচি দিয়ে কেটে নিলাম। অনেকেই আমার কাছে ক্লের ব্যাপারে অনেক কিছু জানতে চাও, তখন তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই যে এই ক্লেগুলো কিন্তু অনেকেই বলে যে দিদিভাই শুকিয়ে যাবে কিনা, জলে নষ্ট হয়ে যাবে কিনা, অনেকেই বলে যে সারফেসের সাথে যে সারফেসে রাখছি সেখানেই জড়িয়ে যাচ্ছে। তাদেরকে বলি আমি এখানে অবশ্যই তোমরা ক্লের কাজ করলে সবসময় পাউডার ইউজ করবে, পাউডার বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ইউজ করতে পারো। তো এটা করলে কি হবে, যে সারফেসে রাখবে সেই সারফেসের সাথে জড়িয়ে যাবে না। তো আমি সবসময় চেষ্টা করবে যে একটা কোনো পিচবোর্ড বা কাঁচের কোনো জিনিস এরকমের উপরে রেখে এই কাজগুলো করতে। প্লাস্টিকে রাখলে অনেক সময় জড়িয়ে যায়, প্লাস্টিকটা যেহেতু পাতলা, ভারী কোনো সারফেস রাখবে, হার্ড সারফেস রাখবে, তাহলে কি হবে কাজ করতে সুবিধা হবে। আর এরকম যদি ফ্ল্যাট সার্কেল কিছু থেকে থাকে তো তার উপর রেখে কাজ করতে পারো, তাহলে বেশ এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে সুবিধা হয়। তো আমি কাজ করতে করতেই যখন যেটা আমার সুবিধা হয় আমি ঠিক সেভাবে সেটা জোগাড় করে ফেলি আর কি। সো মেনলি ক্লের কাজ অনেকেই আমাকে তোমরা দেখছি যে কাজ করে আমাকে দেখাচ্ছ। আমি দুর্গা ঠাকুরের যে নেকলেসটা বানিয়েছিলাম, অনেকেই আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যারা আমার ফলো করো, তো অনেকেই আমার ইনস্টাগ্রামে দেখো বা এখানে দেখো, দেখে আমাকে কমেন্ট করে বাড়িতে সেই দেখলাম লকেটটা দেখে তোমরা বানিয়েছো দুর্গা ঠাকুরের। তো সেটা দেখে তোমরা আমাকে দেখিয়েছো দিদি দেখো কেমন হয়েছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো, এটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এটা আমি একেবারেই মনে করি না যে আমার কাজ তোমরা দেখে করছো বা কপি করছো, এরকম কোনো কিছুই আমি মনে করি না। অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করছো, দেখে দেখেই তো মানুষ শেখে, তাই না? তো এটা খুব ভালো লাগলো আমার কাছে, তোমরা যে আমাকে দেখাচ্ছ যে দিদিভাই আমি চেষ্টা করেছি দেখো। তো এটা আমার সত্যি আমার কাছে সার্থক যে আমি তোমাদেরকে জিনিসটা শেখাই আর তোমরা সেটা দেখে শিখে আমাকে জানাচ্ছ, এটা একটা বড় প্রাপ্তি আমার কাছে। তো দেখো এবারে আমি হোয়াইট গেসও করছি। তো গেসোটা আমরা ব্যবহার করি এই জন্যই, এটাকে হোয়াইট প্রাইমার। তো প্রাইমারটা আগে করে নিলে কি হয়, অ্যাক্রিলিক কালারটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। সো অনেকে আছে স্পঞ্জ জাতীয় জিনিস দিয়ে ড্যাব ড্যাব করে টেক্সচার তৈরি করে এটা দিয়ে, যাতে ওটাতে মসৃণটা কম হয়। আর আমি যেটা করছি এটা নর্মাল তুলি দিয়ে ব্রাশ দিয়ে জাস্ট করে নিলাম, তাতেও কোনো অসুবিধা নেই। আবার অনেকে যদি তোমরা মনে করো যে এটা ছাড়াই করবে তাহলেও করতে পারো, অসুবিধা নেই। তোমরা সেক্ষেত্রে সাদা রঙ করে নিতে পারো। অনেকে আবার সেটাও করে না, তো সেটাও না করাই যেতেই পারে। কিন্তু কি বলো তো, সাদা রঙ করে নিলে যে কোনো রঙ করার আগে, তাহলে না তুমি যে রঙটাই দেবে সে রঙটা খুব সুন্দর ফোটে। সো সেই জন্য যে কোনো বেস কালার করার আগে, মানে যেটা উপরের কালারটা করার আগে নিচে অলওয়েজ হোয়াইট কালার করে নেবে, প্রাইমার বা সাদা রঙ করে নেবে। যেরকম মাটির থালার উপর আমরা কাজ করতে গেলে সবসময় আগে একটা বেস কালার করে নিই, সাদা রঙ করে নিই, তো সেরকম। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে বাকিটা তুমি কতটা সুন্দর করে এই কাজটাকে ফুটিয়ে তুলতে পারবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। যত সুন্দর করে রং করবে আকার, মানে হাতের কাজটা বা সেই জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগবে। চোখ মুখ এইগুলোর উপর সবসময় ডিপেন্ড করে যে তুমি যে ক্রাফটের কাজটা করছো, যদি কোনো ক্যারেক্টার করে থাকো বা কোনো ফেস করে থাকো, তাহলে সেখানে চোখ মুখটা ফুটিয়ে তোলা খুব গুরুত্বপূর্ণ।
বা যে কোনো ফ্লাওয়ারের কাজ যদি তোমরা করো। এরপরে তোমাদেরকে একটা সুন্দর পদ্ম ফুলের একটা নেকলেস তোমাদেরকে দেখাবো। আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে পদ্ম ফুলের উপর কিছু করতে, তো আমি সেটা করে দেখাবো। তো আশা করি তোমাদের এই কাজটা ভালো লাগছে। এবার দেখো ব্যাগটা আমি এখানে ব্লু কালার করেছি, এটাও তো ক্লে দিয়েই করেছি, যে বেসটাও ক্লে দিয়েই করা। তো এই বেসটা করার পরে আমি এখানে ব্লু কালার করছি, আর আমার কাছে গোল্ডেন কালার আর সিলভার কালারের মেটাল কালার রয়েছে, যেটা হচ্ছে অ্যাক্রিলিকেরই একটা কালার। তো ওইটা দিয়ে আমি বেশ, এটা দেখো ব্যাগটা দেওয়াতে খুব সুন্দর শাইন আসছে আর গ্লসি একটা দারুণ একটা মানে মেটালিক ফিনিশ আসছে না। সো এটার পরে এবার আমি ফেভিকল দিয়ে, আমার হঠাৎ করে মাথায় আসলো যে ব্যাগটা খুব খালি খালি লাগছে। তো আমার কাছে কিছু মিরর ছিল, ছোটো ছোটো লিপন আর্টের মিরর ছিল। তো লিপন আর্ট করার জন্য মিরর কিনেছিলাম, বাট আমার লিপন আর্ট করার টাইমই পাচ্ছি না, মানে আমি অন্য কাজ করে ফেলছি সেই মিরর টুকরোগুলো দিয়ে। তো একটা লিপন আর্টও করবো, ইচ্ছা আছে, তো দেখা যাক। তারপরে দেখো এই ছোটো ছোটো মিররগুলো আমি এখানে সেট করছি। তো এটা করাতে বেশ আমি দেখলাম যে গণেশের যে মানে গণেশটা যে রয়েছে ঠাকুরটা, তার পিছনে যেটা থাকে না একটা পাটাতনের মতো থাকে গোল মতো, তো ওইটা বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এটাই যেন আমার ছোট্ট একটা মূর্তি, তাই না? খুব সুন্দর দেখতে লাগছে। তো তারপরে হঠাৎ করে মাথায় আসলো যে পার্লগুলো রয়েছে, এগুলোকে কাজে লাগানো যাক। তো আমি ডেকোরেশন করছিলাম ঠাকুরকে ভালো করে সাজানোর জন্য, আমি ছোট ছোট পার্লগুলোকে এরকম মাথায় আর গলায় কানে দিয়ে সুন্দর করে ডিজাইন করলাম। আর আমি যে ব্যাগ দড়িটা যে করেছি সেটাও পার্ল দিয়েই করেছি। তো সেই জন্য যেহেতু ঠাকুরটাকে পার্ল দিয়ে সাজিয়েছি, সেই জন্য ভাবলাম যে ব্যাগ দড়িটাকে একটু পার্ল দিয়েই করি। সো এইভাবে করলাম, একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে, কমেন্ট করতে, একটা লাইক করতে, শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে, টাটা।